আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। ইউটিউব প্ল্যাটফর্মে কারা সফল হয় বন্ধুরা, এই ব্যাপারে কথা বলবো। আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনেক ইন্সপায়ার করবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার ব্যাপারে। এমনকি আপনারা একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে পারবেন। ইউটিউবে কারা সফল হয়, মানে কারা সফলতা পায়, এই প্ল্যাটফর্মে অনেকেই কাজ করতে আসে। কেউ আছে 50% কাজ করার পর ছিটকে পড়ে, কেউ আছে এখানে লং টাইম ধরে কাজ করার পর এখনও টিকে আছে। তো আমি 8 বছরের প্লাস ইউটিউব প্ল্যাটফর্মে টিকে আছি। আরও অনেক ইউটিউবার আছে কিন্তু এখানে আরও বেশি সময় ধরে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে। তারা কিন্তু তাদের যে কোনো পেশার পাশাপাশি এটাকে কিন্তু পেশা হিসেবে নিয়েছে, পাশাপাশি অনেকে এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে কিন্তু গ্রহণ করেছে। ওকে, এখন কারা ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পায়, আপনি কেন পাচ্ছেন না? বন্ধুরা, আপনি কাজ করা বন্ধ করে দিলেন সাপোজ, কিন্তু আপনার কাজ করা বন্ধ হওয়ায় ইউটিউব কিচ্ছু যায় আসে না। ইউটিউব কোনো ক্ষতি হবে না, এমনকি এই প্ল্যাটফর্মের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো লস হবে না। তাদের যে বিজনেস মডেলটা আছে সেটা কিন্তু কখনো কলাপস হবে না, কারণ এই শূন্যতাটা পূরণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়েটর অলরেডি তৈরি হয়েছে। অনেক উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি তৈরি হয়েছে। সুতরাং আপনি একজন যদি কাজ করা বন্ধ করে দেন, আপনার এই কাজ করা বন্ধ করে দেওয়া ইউটিউবের কোনো কিচ্ছু যায় আসে না, কোনো লস হবে না। এবং আপনি যদি আপনার একটা জমি চাষ না করেন, পাশের বাড়ির কৃষক কি বসে থাকবে? ঠিক আছে, সে কিন্তু বসে থাকবে না। অনাবাদি জমিকে আপনি চাষ করছেন না, কিন্তু আরেকজন কিন্তু ঠিকই চাষ করবে। সেজন্য আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কি চান। সঠিক প্ল্যানিংটা আপনাকে ঠিক করতে হবে যে আসলে আপনি কি ইউটিউবার হতে এসেছেন, এখানে কিন্তু আপনি সফলতা চান কিনা। যে আপনি ধরেন আপনি এখানে এইচএসসি কমপ্লিট করলেন, অনার্স করলেন, মাস্টার্স করলেন, তারপর পিএইচডি করলেন, আদার্স যে কোনো একটা কোর্স করলেন 6 মাস বা 1 বছর মেয়াদি। তো এই ধাপগুলো কমপ্লিট করতে কিন্তু আপনার কিন্তু স্ট্রাগল করতে হয়েছিল, এমনকি আপনাকে সময় দিতে হয়েছিল। তো এই ধাপগুলো কমপ্লিট করার পর অনেকে দেখা যাচ্ছে স্টার্টিং স্যালারি 15 থেকে 20,000 টাকা পাচ্ছে, বেশি হচ্ছে 25,000, 30,000, 35,000 এরকম স্টার্টিং স্যালারিতে চাকরি করছেন। দেখুন, আপনি 20 বছর, 25 বছর, 26 বছর, 30 বছর পড়াশোনা করার পর আপনি একটা পর্যায়ে এসে একটা জব করছেন, স্যালারিও কিন্তু কম। অথচ আপনি ইউটিউব প্ল্যাটফর্মে এসে 6 মাস, 1 বছর কাজ করার পর আপনি কিন্তু এখানে হতাশ হয়ে যাচ্ছেন। মানে আপনার মধ্যে হতাশা যে আপনি আসলে এখানে সফলতা পাবেন কিনা, আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করছে না কেন, অডিয়েন্সরা দেখছে না কেন, আপনার ভিউজ কেন নাই, সাবস্ক্রাইবার কেন নাই, আপনার সাথে ইউটিউব হয়তো অবিচার করছে। এরকম হতাশা আপনার মধ্যে কাজ করে। যদি এরকম মনোভাব আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পাবেন না। ইউটিউবে সফলতা তারাই পায় যারা ভিউজ, সাবস্ক্রাইবার, ইনকাম এগুলো চিন্তা না করে অডিয়েন্সদেরকে ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করে, প্রতিনিয়ত তার কন্টেন্টের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসে। তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে একটা সময় রাজত্ব করতে পারে। আর যারা অস্থিরতা যাদের মধ্যে বেশি, যারা শর্টকাট সব কিছু চায়, শর্টকাট কষ্ট করতে চায় না, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে কখনো সফলতা পাবে না, পাবেও না। আবার অনেকে আছে যে প্রতিনিয়ত স্প্যামিং করে যায়, দেখবেন যে একটা কমেন্টকে জাস্ট কপি পেস্ট করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তাদের সেম কমেন্টকে আপনি দেখতে পাবেন। তারা নানা ধরনের প্রমোশনাল কথাবার্তা লেখে, ভিডিও লিঙ্ক শেয়ার করে দেয়। তো এ ধরনের যারা স্প্যামার রয়েছে, স্প্যামিং করে থাকে মাত্রাতিরিক্ত, তারা কিন্তু রিচটা কিন্তু ডাউন হয়ে যায়। ঠিক আছে, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। তাদের রিচটা কিন্তু ডাউন হয়ে যায়, রিচটা ডাউন করে দেয় ইউটিউব নিজে। কারণ এ ধরনের কমেন্টসগুলো কিন্তু অলরেডি ফিল্টার্ড, এগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে সেভ করা আছে যে কোন ধরনের কিওয়ার্ডগুলো স্প্যামিং কমেন্ট, এটা কিন্তু খুব সহজে কিন্তু ইউটিউব বুঝতে পারে। যার কারণে স্প্যামিং করা যাবে না। যদি আপনি সঠিকভাবে ইউটিউবে কাজ করতে চান, গঠনমূলক একটা সুন্দর কমেন্ট করতে পারেন আপনি, কিন্তু একটা কমেন্টকে বারবার করার কোনো দরকার নেই। কমেন্টের মধ্যে যাতে করে কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা লেখা না থাকে, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। ওকে, তো 8 বছরের ইউটিউব জার্নিতে আমি কিন্তু অনেকবার ছিটকে পড়েছিলাম। এই স্টোরিটা আমার অনেক ভিডিওর মধ্যে আমি অলরেডি বলেছি। তো এখানে প্লেসটা একটু সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল গাছ আছে ব্যাকগ্রাউন্ডে। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই ভিউটা, যাতে করে আপনারা এনজয় করতে পারেন। সেজন্য সবসময় তো ইনডোরে শ্যুট করা হয়, সেজন্য আউটডোরে আসা। ওকে, তো এই 8 বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি কিন্তু অনেকবার হোঁচট খেয়েছিলাম। আপনারা কিন্তু অনেকেই সেই স্টোরিটা জানেন, যারা পুরাতন অডিয়েন্স রয়েছেন আমার, অনেকে কিন্তু জানেন। আমার অনেক চ্যানেল কিন্তু আমার
সাসপেন্ড হয়েছিল অনেক চ্যানেল, তারপর আমি আবার ঘুরে দাঁড়িয়েছিলাম, অনেকবার ইউটিউবিং করা ছেড়ে দিয়েছিলাম। ফাইনালি আমি বুঝতে পারলাম যে ইউটিউব কাউকে নিরাশ করে না। কেউ যদি এখানে লেগে থাকে, কেউ যদি এখানে সঠিক প্ল্যানিং মোতাবেক কাজ করে, অর্থাৎ একটা সঠিক পরিকল্পনা আপনার কিন্তু কাজের অর্ধেক সম্পূর্ণ হওয়ার সমান। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি যদি সঠিকভাবে একটা পরিকল্পনা করতে পারেন যে আগামী 1 বছরের মধ্যে আমি নিজেকে একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে দেখতে চাই, বা 2 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে, আপনাকে টার্গেট ওয়াইজ কাজ করতে হবে। দেখবেন আপনার চ্যানেলটা কীভাবে গ্রো করছে। জাস্ট আপনাকে এই যে এই ম্যাট্রিক্সগুলো থেকে আপনি কী পরিমাণ ফিডব্যাক পাচ্ছেন সেটা চিন্তা না করে আপনাকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আপনাকে মনোযোগী হতে হবে। শুধু ভিডিওর সংখ্যা বাড়ালে হবে না। অনেকে আছে আরেকটা ভুল করে যে আমি 150টা ভিডিও আপলোড করবো, একটা টার্গেট নিলাম, কিন্তু তাদের কন্টেন্টগুলো কিন্তু ভালো হচ্ছে না। তার কাছে সংখ্যাটাই কিন্তু মুখ্য, মানে তার ভিডিওর সংখ্যা সে কীভাবে বাড়াবে। ভিডিওর সংখ্যা বাড়িয়ে লাভ যদি ভিডিওটা কোয়ালিটিফুল না হয়। আপনি হয়তো নিজেও জানেন না আজকে যে কন্টেন্টটা আপনি তৈরি করছেন এই কন্টেন্টটা 5 বছর পর গিয়ে ভাইরাল হবে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে। তখন আপনার নিজের কাছে আফসোস হবে যে আমি এই কন্টেন্টটাকে যদি আরেকটু ভালো করে তৈরি করতাম, আরেকটু ইনফরমেশন দিয়ে তৈরি করতাম, তাহলে আরও অনেক মানুষের কাছে আমি পৌঁছতে পারতাম, অনেক মানুষ আমাকে চিনতো, আমার অনেক বেশি ইনকাম হতো। আপনারা আমার চ্যানেলের মধ্যে দেখবেন ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিভাবে লাগাতে হয় এরকম একটা কন্টেন্ট রয়েছে আমার চ্যানেলের মধ্যে। এখন পর্যন্ত প্রায় 83,000 মতো ভিউজ কিন্তু রয়েছে, 81 নাকি 83 এরকম হবে, 83,000 প্লাস। তো এই কন্টেন্ট আমি স্ক্রিন রেকর্ড করে ছেড়েছিলাম। আমি কিন্তু চাইলে কিন্তু এটা ফেস ক্যাম করতে পারতাম। তো ফেস ক্যাম না করে আমি স্ক্রিন রেকর্ড করে ছাড়ি। আমি কিন্তু কল্পনা করিনি যে এই কন্টেন্টটা এই পরিমাণ রিচ আসবে 1 বছর পর। আমি কিন্তু এটা কল্পনা করিনি, এমনকি এটা আমার কল্পনার বাইরে ছিল, বিয়ন্ড মাই ইমাজিনেশন। ওকে, দেখুন এখন এই কন্টেন্টটা ভাইরাল হয়ে গেছে। এমন 48 আওয়ার্সের মধ্যে 900 প্লাস ভিউজ কিন্তু প্রতিদিন পাচ্ছি আমি। তো এখন আমি আফসোস করি যে আমি ওই কন্টেন্টটা যদি ফেস ক্যামে তৈরি করতাম আরও অনেক বেশি অডিয়েন্সের কাছে আমি রিচ করতে পারতাম, অনেক মানুষ আমাকে চিনতো এবং আমার চ্যানেলটা আরও বেশি গ্রো করতো। ফেস ক্যাম করলে আলাদা একটা কিন্তু বিশ্বাসের জায়গা তৈরি হয়, ঠিক আছে। এখন আফসোস করি। তো কখন কোন কন্টেন্ট ভাইরাল হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আমরা কেউ বলতে পারি না যে কখন কোন কন্টেন্টটা ভাইরাল হবে। সেই জন্য প্রত্যেকটা কন্টেন্টকে সমান গুরুত্ব দিয়ে স্ক্রিপ্ট প্রয়োজনে লিখবেন। যদি আপনার স্ক্রিপ্ট না লিখেও আপনি যদি ডেলিভার করতে পারেন সেক্ষেত্রে ভালো। আপনি যেমন আমি 8 বছর ধরে কাজ করার ফলে আমি অনেক ভিডিও কিন্তু এখন স্ক্রিপ্ট লিখতে হয় না। যদি আমার স্ক্রিপ্ট লেখা হয়, কিন্তু অনেক ভিডিও যেগুলো আপনাদেরকে মোটিভেট করে সেগুলোতে কিন্তু স্ক্রিপ্ট লেখার দরকার হয় না। ওকে, তো এই বিষয়টা একটু খেয়াল করবেন যে প্রত্যেকটা ভিডিওকে সমান গুরুত্ব দিয়ে তৈরি করবে। আপনি হয়তো এডিটিং কম পারেন, স্বাভাবিক, কিন্তু আপনার কথাগুলো শুনে অনেকে দেখবেন যে অনেকে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করবে। আমরা দেখবেন অনেকের কথা শোনার জন্য কিন্তু আমরা ওয়েট করি। অনেক ক্রিয়েটরের ভালো এডিটিং জানে না, তাদের সাউন্ড কোয়ালিটি অতটা প্রফেশনাল নয়, কিন্তু তাদের কথা শোনার জন্য কিন্তু আলাদা একটা অডিয়েন্স রয়েছে। তো আপনারও হয়তো একটা দিকে কিন্তু ভালো দক্ষতা রয়েছে, হয়তো আপনি নিজেও জানেন না, সেটা আপনাকে ডিসকভার করতে হবে। আপনার কোন জায়গায় আপনার দক্ষতাটা রয়েছে, হয়তো আপনার কথা শুনে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে, বা আপনার এডিটিংটা ভালো, আপনি ফেস ক্যামে আসলেন না। যেই কোনো একটা দিক থেকে আপনার কিন্তু সেই দক্ষতাটা কিন্তু তৈরি করতে হবে। তাহলে দেখবেন যে আপনি একটা সময় ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পেয়ে গেছেন। আপনারা দেখুন আমার ভিডিওগুলোতে কিন্তু আহামরি তেমন কোনো এডিটিং নেই, কিন্তু তারপর আমার কথাগুলো শোনার জন্য অনেক অডিয়েন্স কিন্তু অপেক্ষা করে। আমার প্রত্যেকটা ভিডিও তারা না টেনে দেখে। তো এই গ্রহণযোগ্যতা একটা সময় তৈরি হয়, এটা কিন্তু একদিনে হয় না, লং টাইম ধরে কাজ করতে করতে হয়ে যায়, ঠিক আছে। তো ইউটিউবের সফলতা পাওয়ার জন্য আপনাকে ধৈর্য তো অবশ্যই লাগবে, পাশাপাশি পরিশ্রমও লাগবে। আপনার ধৈর্য আছে, আপনি 5 বছর ধৈর্য ধরে থাকবেন, কিন্তু আপনার কোনো একটা স্কিল আপনি ডেভেলপ করলেন না, ঠিক আছে, সব সময় একই ধাঁচের ভিডিও তৈরি করলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। ধৈর্য পাশাপাশি পরিশ্রমটাও লাগবে। পরিশ্রমটা কিভাবে হবে? পরিশ্রমটা হচ্ছে যে আপনার ভিডিওর মান উন্নয়ন। হচ্ছে ভিডিওর মধ্যে আপনার স্ক্রিপ্টটাকে আরও বেশি ডেভেলপ করতে পারেন, আপনার থাম্বনেলটাকে ডেভেলপ করতে পারেন, ওভারঅল আপনার ভয়েস কোয়ালিটি ডেভেলপ হতে পারে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটার সাথে কিন্তু একটা জড়িত রয়েছে, ঠিক আছে, একটার সাথে একটা জড়িত। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কতটা ডেভেলপ করতে পারছেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই কাজটা করতে গিয়ে অনেকে আছে শুধুমাত্র কন্টেন্ট
যে সংখ্যা রয়েছে সংখ্যাটাকে বাড়ায়, কিন্তু কন্টেন্ট কোয়ালিটির দিকে কিন্তু আর নজর দেয় না। তো কন্টেন্ট কোয়ালিটির দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে, শুধুমাত্র কন্টেন্টের সংখ্যা বাড়ালে হবে না, কোয়ালিটির দিকেও কিন্তু নজর দিতে হবে। আপনি প্রয়োজনে মাসে একটা কন্টেন্ট তৈরি করেন, একটা কন্টেন্ট দিয়েও কিন্তু পুরো প্ল্যাটফর্মকে কিন্তু বাজিমাত করে দেওয়া যায়। একটা কন্টেন্ট আপনার পুরো চ্যানেলকে মোটিভেশন করে দিবে, আপনার পুরো চ্যানেলে লক্ষাধিক প্লাস সাবস্ক্রাইবার এনে দিতে পারে শুধুমাত্র একটা কন্টেন্ট। এই প্রমাণ আমি আমার অনেকগুলো চ্যানেল আমি পেয়েছিলাম, যার কারণে আপনাদেরকে আমি এটা বলতে পারছি যে এটা কিন্তু সম্ভব ইউটিউব প্ল্যাটফর্মে। ওকে, আজকে আপনাকে কেউ চেনে না, কালকে যে আপনাকে কেউ চিনবে না, গ্যারান্টি দিতে পারবেন? অবশ্যই চিনবে আপনাকে, যদি আপনি এখানে ভালো কন্টেন্ট দিতে পারেন, অডিয়েন্সরা দিতে চাচ্ছে, অডিয়েন্সের ডিমান্ড যদি আপনি বুঝতে পারেন। আপনি কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন কিন্তু অডিয়েন্সের ডিমান্ড আপনি বুঝছেন না, আপনার চ্যানেলের মধ্যে যেসব অডিয়েন্স রয়েছে তাদের কি ডিমান্ড, তারা কোন ধরনের কন্টেন্ট চাচ্ছে, তাদের ডিমান্ড অনুযায়ী যদি আপনি কন্টেন্ট ডেলিভার করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনি পৌঁছতে পারবেন না, আপনার কন্টেন্টগুলো সঠিক মানুষের কাছে পৌঁছবে না। অডিয়েন্সের ডিমান্ডকে ফুলফিল অবশ্যই করতে হবে। আমরা যাদেরকে আজকে সফল দেখতে পাচ্ছি, যাদেরকে আজকে মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল দেখতে পাচ্ছি, লক্ষাধিক সাবস্ক্রাইবারের চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু একদিনে তৈরি হয়নি, তাদেরকে স্ট্রাগল করে কিন্তু আজকে পজিশনে আসতে হয়েছে। তাদের প্রথম 1000 সাবস্ক্রাইবারের জার্নিটা আপনি শুনলে অবাক হবেন, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় লেগেছিল তাদের। আজকে তাদের এই সময়টা লাগছে না। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর নেক্সট যে ধাক্কাটা, সে ধাক্কাটা 1 সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এত লং টাইম ধরে অপেক্ষা করতে হয়নি, কিন্তু প্রথম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তখন অনেক কিছু অজানা থাকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে। যখন আপনার একবার আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, তখন কিন্তু আপনার কিন্তু আর কষ্ট হবে না। এই প্ল্যাটফর্মে যে কোনো চ্যানেল খুলবেন, আপনার ফেস ভ্যালু তৈরি হবে এবং আপনার কন্টেন্টের দমে আপনার যে কোনো চ্যানেলকে আপনি মোটিভেশন করতে পারবেন এবং ভালো একটা জায়গা দখল করতে পারবেন। তো বন্ধুরা, সব কিছু কিন্তু হুটহাট করে হয়ে যায় না, লেগে থাকতে হয়, লেগে থাকলে কিন্তু তারাই যেতে। যারা ধৈর্য ধরে পরিশ্রম করে লেগে থাকে, একটা সময় কিন্তু ইউটিউব অ্যালগরিদম তাদেরকে সাপোর্ট করে। আমি তো আমার অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রথম দিন ভিউজ এসেছিল 162টা, সেই ভিডিওটা 1 থেকে 1.5 বছর পর, 6 মাস পর সেই ভিডিওটা বাজিমাত হয়ে যায়, ইউটিউবে সার্চে চলে যায়। সেই ভিডিওটার মধ্যে লক্ষাধিকের কাছাকাছি ভিউজ চলে যায়, 58,000 থেকে 60,000 ভিউজ কাছাকাছি চলে যায়। তো এই জার্নিতে এরকম অনেককে, আমি অনেকের চ্যানেলকে দেখেছিলাম যে একটা ভিডিও 5 বছর পর গিয়ে র্যাঙ্ক করে। এটা অবাক করার মতো, এটা টোটালি অবাক করার মতো। তো আমার ক্যাটাগরির মধ্যে যেসব ইউটিউবার রয়েছে, তাদের চ্যানেলে আমি অনেক ভিডিওকে দেখেছি এরকম 2 বছর, 3 বছর, 5 বছর পরে গিয়ে র্যাঙ্ক করে। তো বন্ধুরা, এই জার্নিতে আসলে সব কিছু সহজ নয়। অবশ্যই আপনাকে যদি সঠিকভাবে আপনি এখানে লেগে থাকতে পারেন, এমনকি ভালো কন্টেন্ট উপহার দিতে পারেন, একটা সময় আপনার ভালো একটা সাবস্ক্রাইবার মাইলস্টোন তৈরি হবে, মানে একটা বেস তৈরি হবে। সেই সাবস্ক্রাইবার বেস দিয়ে কিন্তু আপনি যেই কন্টেন্ট ছাড়বেন, সেই কন্টেন্ট তারা দেখবে, তখন কিন্তু আপনার আর কষ্ট হবে না, কারণ আপনার অডিয়েন্স তৈরি হয়ে যাবে। সেই জন্য অডিয়েন্স তৈরি করার জন্য লেগে থাকুন, কন্টিনিউ কাজ করে যান। আসসালামু আলাইকুম।